তো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একদম ওভারঅল নাইট ফিলিংস নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখানে একটা আলোর পড়ছে, যাই হোক না কেন, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো ক্যামেরাটা সেট করে নিলাম। ওভারঅল নাইট ফিলিংস তো দেখবই, আর এটা পোস্ট হবে আমার এনহ্যান্স ট্যারোট 11/11-এ। আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 11/11, এনহ্যান্স ট্যারোট 11/11, ডিভাইন লাভ ট্যারোট 11/11। ঠিক আছে বন্ধুরা, তো আমার যেহেতু আগের ভিডিওটা আমি শিবশক্তি লাভ ট্যারোট 11/11-এ পোস্ট করেছি, তো এটা আমার এনহ্যান্স ট্যারোট 11/11-এ আসবে, পোস্ট হবে। ঠিক আছে, তোমরা শুধু চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও, আর অবশ্যই রিডিং দেখতে থাকো। যারা তোমরা আসতে চলেছো, আসবে, তারা সবাই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা রিডিং দেখতে থাকো। ঠিক আছে, আশা করি অবশ্যই ভালো রেজাল্ট পাবে তোমরা। ঠিক আছে, এটা বিশ্বাস রাখি আমার ইউনিভার্সের কাছে, আমার ঈশ্বরের কাছে, আমার বড় মায়ের কাছে। ঠিক আছে, যে অবশ্যই তোমাদের কিন্তু ভালোই উনি পথ দেখাবেন। ঠিক আছে, শুধু তোমরা রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, আর মেডিটেশন করো বন্ধুরা। ঠিক আছে, মেডিটেশন করতে হবে, মেডিটেশন করো, ইনটিউশন পাওয়ারটাকে হাই করতে হবে। সব সময় সব কিছু বিষয়বস্তু এত লজিক, এত মস্তিষ্ক দিয়ে না ভেবে, ভালোবাসা না এত কিছু হিসাব নিকাশ করে হয় না বন্ধুরা। সত্যিকারের ভালোবাসা সত্যিকারেরই হয়, যেখানে হিসাব নিকাশ, এত লজিক দিয়ে, এত চিন্তা ভাবনা দিয়ে ভালোবাসা যায় না। তাহলে আমি বলবো সেটা রিয়েল লাভ কোনো মতেই হতে পারে না। সত্যিকারের ভালোবাসা, উজাড় করে ভালোবাসা, সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা, যেটাতে কিন্তু ইনটিউশন লাগে। তোমার মনের অন্তরাত্মাই বলে দেবে যে হ্যাঁ, তুমি ঠিক জায়গায় আছো, ঠিক পথে আছো, তুমি ঠিক দিশাতেই যাচ্ছ। ঠিক আছে, তো ভালোবাসাটা তো তোমার ভেতরে, মনের গভীর থেকে তোমার ভালোবাসাটা আসবে। তুমি কি ওইটা হিসাব নিকাশ, চিন্তা ভাবনা করে, মেপে ঝুপে, এটা তো ভালোবাসা হতে পারে না, এটা রিয়েল লাভ। এরকম সিচুয়েশনে যদি বন্ধুরা কেউ পড়ছো, তাহলে অবশ্যই সেই সিচুয়েশনে তোমরা যেও না। তোমরা ভালো করে বিষয়টাকে চেষ্টা করো জানার, মনের গভীরে, অন্তরাত্মাতে মেডিটেশন করো, ইউনিভার্সের কাছে তোমাদের প্রশ্ন তুলে ধরো, রিডিং দেখতে থাকো, সমস্ত প্রশ্নের উত্তর দেখবে আস্তে আস্তে তোমরা পেতে থাকবে। ঠিক আছে, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, উনি সব পথ দেখাবেন, সব পথ। ওকে, চলো, এটা হচ্ছে টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্য রিডিং, জেনারেল কালেকটিভ যতটুকু রেজোনেট করবে ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, বাকিটুকু যদি রেজোনেট করলো না করলো অন্যদের উপর ছেড়ে দেবে। ঠিক আছে, আর জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, কারণ তোমরা সবাই মেল ফিমেল সবাই দেখছো, সব মানুষেরাই দেখছো, তো সেহেতু এটা এনার্জি বেসিস, তোমরা বুঝতেই পারবে কার সাথে কি রেজোনেট করছে বা ম্যাচ করছে। চলো বন্ধুরা, স্টার্ট করছি। আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো, থ্যাংক ইউ। আজকে ওভারঅল নাইট ফিলিংস দেখে নেবো ফার্স্ট এই ডেকটা থেকে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই কার্ডটা উল্টে আছে। ও মাই গড, 2 অফ কাপসটাই আমাকে দেখালো, দেখো। ওয়াও, সুপার, ভালো মেসেজেস আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, চলো দেখিনি। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে,
কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে আজকে এইভাবে দেখব কি থাকতে চলেছে। ঠিক আছে, ফার্স্ট এই ডেকটা থেকে দেখব। ঠিক আছে বন্ধুরা, চলো ফার্স্ট এই ডেকটা থেকে দেখব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও, কার্ড বিছিয়ে নিলাম, কার্ড বিছিয়ে নিলাম এই ডেকটা থেকে। এবার একটা করে পিক করব। তাহলে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস ফার্স্ট কি কার্ড দিচ্ছ ইউনিভার্স দেখাও। আচ্ছা, ভেতর থেকে নেবো, একদম একদম ভেতর থেকে। চলো। ও মাই গড, 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস। আচ্ছা, নেক্সট নেক্সট। আচ্ছা, 7 অফ সোর্স, 7 অফ সোর্স। আচ্ছা, নেক্সট কি দেখাচ্ছ? 6 অফ ওয়ান্ডস। আচ্ছা আচ্ছা, লাস্ট কার্ড পিক করবো, দেখো এখান থেকে, লাস্টের থেকে 4 অফ কাপস। এত হতাশা কেন? কেন এত হতাশা থাকতে চলেছে? কেন কেন কিসের জন্য? আচ্ছা দেখো, 4টে কার্ড পিক করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। ফার্স্ট যেটা এসছে 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, 7 অফ সোর্স, 7 অফ সোর্স। উনি কোনো কিছু একটা অ্যাকশন নেবার কথা ভাবছেন। দেখো, হতে পারে আমার এটা ওভারঅল নাইট ফিলিংস আসতে পারে, যেটা আমার মনে হচ্ছে যে 10 অফ পেন্টিকলস এখানে পরিবারকে ডিনোট করছে, পরিবারকে ডিনোট করছে। ঠিক আছে, পরিবারকে ডিনোট করছে। হতে পারে যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে উনি কোথাও একটা অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন, একটা চিন্তা। মানে হতে পারে, যদি এটাও আমার চ্যানেল হচ্ছে যে পরিবার থেকে 10 অফ পেন্টিকলস, পরিবার থেকে হয়তো তোমাদের সম্পর্কটা কোনো কারণে মেনে নিতে চাইছে না বা মেনে নিতে পারছে না। ঠিক আছে, এবং সেখান থেকে তোমার মানুষটা ভীষণ হতাশা, মানসিক অবসাদ, মানসিক একটা অবসাদে কিন্তু উনি ভুগছেন। উনি যেন কিছুই করতে পারে। দেখো, উনি তীর্ধনুকটাকে নিয়ে মানে চিন্তা করছেন, চিন্তার একটা প্রসেস। দাঁড়াও, অন্ধকার হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই। দেখো, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চিন্তা করছেন। উনি একটা গভীর চিন্তায় উনি ওখানে দাঁড়িয়েই রয়েছেন, যে তীর্ধনুকটা তুলে তীরটাকে মারবেন, কিছু একটা অ্যাকশন, মানে একটা থট প্রসেসে চিন্তা মগ্নতে রয়েছেন। ঠিক আছে, চিন্তা মগ্নতে কিন্তু রয়েছেন, বা ওভারঅল নাইট ফিলিংসে উনি থাকতে পারেন। এবং পরিবার, হতে পারে যে পরিবারের থেকে উনি কিছু সাপোর্ট পাচ্ছেন না, পরিবারের থেকে সম্পর্কটার মধ্যে কোথাও মানে একটা এই সম্পর্কটার ক্ষেত্রে না, মানে উনি মানসিক অবসাদে ভুগছেন। কেন কি? উনি তো চাইছেন, উনি হয়তো এটাই চিন্তা করছেন যে আমি এই সম্পর্কে একটা বিজয় প্রাপ্ত হতে চাই, বিজয় প্রাপ্ত হতে চাই। কিন্তু উনি দেখছেন যে হয়তো পরিবার এখানে কোথাও একটা ইন্টারাপ্ট ক্রিয়েট করছে, বাধা ক্রিয়েট করছে, যার জন্য উনি মানসিক অবসাদে ভুগছেন, হতাশায় উনি ভুগছেন। উনি পাস্টের কথাই বেশি চিন্তা করে হয়তো এটাই ভাবছেন, পাস্টের কথা। মানে আমার মনে হয় যে আরেকটাও যেটা আমার চ্যানেল হচ্ছে, যে কোথাও উনি পরিবার এখানে হয়তো সাপোর্ট পাচ্ছেন না উনি, যার জন্য মানসিক একটা অবসাদে উনি ভুগছেন।
মানসিক কষ্টে একটা ভুগছেন, ডিপ্রেশনে কিন্তু হতাশায় উনি ভুগছেন, উনি বসে বসে রয়েছেন। ওকে, এবং তিনি এটা চিন্তা করছেন তো আমি তো এই সম্পর্কে বিজয়প্রাপ্তই হতে চাই, কিন্তু কোথাও তিনি হতে পাচ্ছেন না বলে, ঠিক আছে, হতে পাচ্ছেন না বলে সেই জন্যই তার মানসিক কষ্ট এটাই প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর একটা হয়তো হতে পারে যে পরিবারের প্রতি অনেক দায়িত্ব, কর্তব্য, দায়িত্বশীলতা, সেখান থেকে উনি বেরোতে পাচ্ছেন না। উনি এই সম্পর্কটা মানে ওখান থেকে হয়তো উনি বেরোতে পাচ্ছেন না, বা পরিবারের লোকজনদেরকে তিনি রাজি করাতে পাচ্ছেন না এই সম্পর্কটাকে নিয়ে। কি করে উনি এই সম্পর্কটা মানে কি করে উনি পরিবারের লোকদের কাছে রাজি করাবেন, সেটাই উনি এখন চিন্তায় মগ্ন, এবং পাচ্ছেন না বলে কোথাও যেন একটা মানসিক অবসাদে উনি ভুগছেন। সম্পর্কটার মধ্যে তো উনি ভিক্টরি তো পেতে চান, বিজয় প্রাপ্ত হতে চান, কিন্তু কোথাও যেন একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই পরিবারের লোকজন। কারণ পরিবারে উনি খুব লয়াল পারসন, ঠিক আছে, উনি খুব পরিবারে কিন্তু লয়াল পারসন। হয়তো পরিবারের কর্তব্য থেকে বা দায়িত্ব থেকে উনি স্বার্থপর হতে পাচ্ছেন না, অথচ উনি তোমাদের সম্পর্কটাকে নিয়েও চাইছেন যে আমি বিজয়প্রাপ্ত হই, সেখান থেকেও উনি হতে পাচ্ছেন না। সেটাও তার কোথাও একটা মানসিক অবসাদ বা হতাশায় উনি রয়েছেন বা হতে চলেছেন ওভারঅল নাইট ফিলিংসে। ওকে, এই গেল এই ডেকটা থেকে বিষয়বস্তু। নেক্সট আমি দেখে নেব অন্য ডেক থেকে। চলো অন্য ডেক থেকে দেখে নেব যে অন্য ডেকে কি ভাবছে। অন্য ডেক থেকে আরও দেখে নেব তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো বন্ধুরা, এটা ঢুকিয়ে নিই একটু, ঠিক আছে, সেট করে নিই একটু, নাহলে কিন্তু একটা কার্ডের মধ্যে না আর একটা কার্ড এমনি ঢুকে যায়, বুঝেছো তো। এটা থেকে আমি দেখা হয়ে গেল। নেক্সট এটা থেকে দেখব। চলো এটার থেকে দেখব কি ওনার চিন্তা ভাবনা। চলো দেখে নিই। এটাও আমার খুব পছন্দের একটা ডেক, বেশ ভালো লাগে। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। একটা কার্ড কিন্তু পড়ে গেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। যে কার্ডটা পড়ে গেছে সেটা হচ্ছে কিং অফ কাপস। কি থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি থাকতে চলেছে। বাবা অনেক কটা কার্ড পড়ছে। আচ্ছা বন্ধুরা, কিং অফ কাপসটা আমি ঢুকিয়ে নিচ্ছি, কারণ আমি ওইভাবে বিছিয়ে আজকে কার্ড নেব, যেভাবে প্রথম ডেকটা থেকে নিয়েছিলাম সেইভাবে নেব আজকে। প্রত্যেক দিন তো একভাবে নিই, দেখি তো এইভাবে নিয়ে কীরকম হচ্ছে। ঠিক আছে, কি ফিলিংস আসতে পারে। চলো, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। উনি প্রচণ্ডই রিয়েলাইজেশন, প্রচণ্ড মন খারাপ নিয়ে বসে আছেন, কারণ 9 অফ সোর্ডসের কার্ডটা বেরিয়ে এলো। ঠিক আছে, ডিপ্রেশনে আছেন, মানসিক যন্ত্রণায় উনি আছেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো কার্ড বিছিয়ে নিয়ে এবারে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইভাবে আজকে করব, এইভাবে আমি
ওভারঅল নাইট ফিলিংসগুলো পিক করবো। চলো ঠিক আছে, ভেতর থেকে থেকে একেবারে তুলে তুলে দেখবো। চলো চলো বিছিয়ে নিয়েছি তোমাদের সামনেই, চলো ভেতর থেকে নেব একদম। আচ্ছা আগে কার্ডগুলো পিক করে নিই, ঠিক আছে। এটা হচ্ছে পেজ অফ সোর্স। নেক্সট কি দেখাচ্ছ ইউনিভার্স? 5 অফ ওয়ান্ডস। আচ্ছা আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান রিভার্স। দ্য ম্যাজিশিয়ান রিভার্স, আচ্ছা ম্যানিফেস্ট করা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা দুটো কার্ড ছিটকে বেরিয়ে এলো, দুটো কার্ডই নেব। 4 অফ ওয়ান্ডস, আচ্ছা 6 অফ কাপস, ভেরি গুড। চলো আচ্ছা পেজ অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করব। পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স, আচ্ছা 10 অফ কাপস। পেজ অফ সোর্সটা হচ্ছে 10 অফ কাপস। আচ্ছা তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে মনে হচ্ছে। 5 অফ ওয়ান্ডস, এই এনার্জিতে যেটা আমার উঠে আসছে যে তোমাদের মধ্যে না 5 অফ ওয়ান্ডস এসছে বন্ধুরা। তোমাদের মধ্যে হয়তো কোনো ঝগড়াঝাটি, অশান্তি বা একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট কিন্তু তোমাদের মধ্যে হয়েছে, বা ওনার কোনো মনের ইনার কনফ্লিক্ট কিন্তু চলছে, দ্বন্দ্বতে উনি রয়েছেন। হতে পারে ওনার তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের মনের একটা অন্তর্দ্বন্দ্ব কিন্তু কাজ করছে বা করতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস আমাকে দেখাচ্ছে 5 অফ ওয়ান্ডস, কিন্তু উনি একটা মানে কি জানো তো, মানে এটা কোথাও উনি চিন্তা করছেন, মানে ওনার মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, কনফ্লিক্ট চলছে। দেখো উনি ম্যানিফেস্ট করাটাও বন্ধ করে দিয়েছেন। ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান রিভার্সে, উল্টোতে উনি ম্যানিফেস্ট করা বন্ধ করে দিয়েছেন, একদমই ম্যানিফেস্ট করা বন্ধ করে দিয়েছেন। কোথাও না হতে পারে তার ইনার কলিংকে শুনছেন, তিনি এখন চিন্তায় মগ্ন রয়েছেন, চিন্তা থট প্রসেসে উনি রয়েছেন, চিন্তাতে রয়েছেন। পেজ অফ সোর্স, ঠিক আছে, পেজ অফ সোর্স, উনি এখন এই সম্পর্কটাকে নিয়ে না উনি চিন্তা করছেন, এখন এটাকে ক্ল্যারিফাই করছে 10 অফ কাপস। উনি দেখছেন যদি এই সম্পর্কটা যদি আমাদের মধ্যে হয়, মানে তোমাদের মধ্যে হয়, তাহলে কোথাও একটা পুরোপুরি উইশ ফুলফিলমেন্টের জায়গা বা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা বা একটা হ্যাপি লাইফ একটা ক্রিয়েট উনি করতে পারবেন। উনি পুরোপুরি এটাই একটা চিন্তা প্রসেসে উনি কিন্তু রয়েছেন। উনি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু চিন্তায়, মানে চিন্তা মানে কি বলতো, চিন্তা মানে যখন আমরা মেডিটেশনে বসি তখন আমরা একভাবে চিন্তা করি না কোনো কিছু বিষয় নিয়ে, সেই রকমভাবে যদি উনি কিছু নিয়ে একটা চিন্তা করছেন, উনি এখন ম্যানিফেস্ট করাটা বন্ধ করে দিয়েছেন। দ্য ম্যাজিশিয়ান রিভার্সে উনি এখন বিশাল গভীর চিন্তায় মগ্ন রয়েছেন এবং তিনি কোথাও বুঝতে পারছেন যে তোমাদের লাস্ট কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন উনি ফিল করেন। ছোটবেলাকার বন্ধুর যে একটা, তোমরা হতে পারো ছোটবেলাকার বন্ধু, অনেক বছর হয়তো বিচ্ছিন্ন হওয়ার পর আবার তোমাদের সাথে কানেক্টেড হয়েছেন উনি। দেখো ছোটবেলায় এই মানুষটার সাথে এই বাচ্চা ডগটা রয়েছে, তারপরে কিছুটা সময় পার করে এসে এটাকেই মানে এইটাই 6 অফ কাপসে এনার্জি, কোথাও একটা তোমাদের সাথে সম্পর্কে ভালোবাসার একটা আনকন্ডিশনাল ভালোবাসা উনি ফিল করছেন বন্ধুরা, বা করেন, করতে চলেছেন। ওভারঅল লাইফ ফিলিংস তো আনকন্ডিশনাল একটা ভালোবাসা উনি ফিল করেন।
সোর্সে এনার্জি মানে হচ্ছে উনি থট প্রসেসে, উনি থিঙ্কিংয়ে প্রসেসে, উনি গভীর চিন্তায় রয়েছেন একটা। উনি বুঝতে পারছেন যে তার কোথাও জানো তো মানে উনি একটা বোঝার জায়গায় আসছেন, বোঝার মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় উনি আসছেন। উনি বুঝতে পারছেন যে তোমরা কোথাও ওনার হ্যাপিনেস, তোমাদেরকে উনি ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন, তোমরা কোথাও হ্যাপিনেস, তোমাদের সাথে যদি একটা পরিবার গড়ে তোলা হয়, তোমাদেরকে উনি পরিবারই মনে করেন, উনি কোথাও শান্তি পান, উনি কোথাও আনন্দ পান। দেখো ওইখানে দেখাচ্ছিল যে তোমাদের সম্পর্কের মাঝখানে যদি তার পরিবার যদি ইন্টারাপ্ট ক্রিয়েট করছে, তাহলে সেক্ষেত্রে উনি মানসিক অবসাদে ভুগছেন, তার পরিবারের থেকে তিনি মানসিক অবসাদে ভুগছেন। কোথাও ওনার উইশ ফুলফিলমেন্ট বা ইমোশনাল ফুলফিলমেন্ট বা স্টেবল কানেকশন উনি দেখতে পাচ্ছে না। ঠিক আছে, ওনার কোনো ফুলফিলমেন্ট জায়গা উনি ফার্স্ট ডেটটা থেকে যখন দেখলাম, ওখানে দেখলাম যে একটা মানসিক মানসিক একটা অবসাদ, কষ্টে উনি আছেন। কিন্তু তোমাদের সাথে যদি উনি দেখছেন যে তোমাদের সাথে সম্পর্ক যদি উনি তোমাদের সাথে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করেন, কতটা আনন্দের, কতটা সুখ এবং শান্তির, কতটা ইমোশনাল ফুলফিলমেন্ট, উনি একটা গভীর চিন্তায় তো উনি এটাই ভাবছেন। এবং তোমাদের প্রতি একটা না আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন, আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন। উনি দেখছেন যে ছোটবেলায় যেমনটা করে আমি ছেড়ে গেছিলাম, তোমার মনের মানুষটা যদি এটাই ভাবছে যে তোমাদেরকে ছোটবেলায় যেমনটা করে ছেড়ে গেছিলাম, বড় হবার পরে যেন তোমরা সেই রকমটাই আছো, সেই ভালোবাসাটাই কোথাও তিনি যেন অনুভব করতে পারেন তোমাদের কাছ থেকে। বা এমনও হয় তোমাদের মধ্যে না ঝগড়াঝাটি হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, একে অপরকে আর ম্যানিফেস্টই করছে না, তোমার মানুষটা ম্যানিফেস্টই করছে না, ওই যে ম্যানিফেস্ট করা বন্ধ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও যেন একটা গভীর টান অনুভব, একটা আকর্ষণ ফিল করেন, সেটা আনকন্ডিশনাল ভালোবাসাতেই হয় বন্ধুরা। সেখানে কিন্তু কোনো ওই হিসাব নিকাশ এই জিনিসগুলো আসে না, আনকন্ডিশনাল লাভের ক্ষেত্রেই আসে। তোমাদেরকে কোথাও তার পরিবার মনে করছেন, এবং তোমাদেরকে যখনই পরিবার মনে করেন, হয়তো তোমাদেরকে সবটা খুলে বলেন, উনি খুব শান্তি পান, উনি খুব স্যাটিসফাইড, উনি সেটাই কিন্তু চিন্তা করছেন। ওকে, এবং দেখো অবশ্যই 4 of Wands তোমাদের সাথেই আবারও একই কার্ড, তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন, তোমাদের সাথে রিইউনিয়ন করতে চান। 11-11 ক্লেম করে নাও পজিটিভিটিটাকে। আমার চ্যানেলেরও নাম কিন্তু 11-11। তো 11-11 তোমরা যারা এখন এই মুহূর্তে বেশি করে দেখছো, জানবে তোমাদের জীবনে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং হতে চলেছে। ইউনিভার্সের সাথে কোথাও কানেক্টেড, খুব পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। হতে পারে যে তোমরা নেগেটিভ জোনে ছিলে, তোমরা যদি বারবার এগেন অ্যান্ড এগেন এই অ্যাঞ্জেলিক নাম্বারটা যদি দেখতে থাকো 11-11 এখানেও চলে এলো, জানবে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং হতে শুরু করেছে, মানে হতে চলেছে। তো ক্লেম করে নাও, ভালোবাসার একটা নতুন শুরুয়াত হতে চলেছে। ঠিক আছে, তো রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, উনি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন, তোমাদের সাথেই রিইউনিয়ন করতে চান। ওনার তোমাদের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে, হয়তো ঝগড়া ঝাঁটি অশান্তি, উনি ম্যানিফেস্ট করাও বন্ধ করে দিয়েছেন। ম্যাজিশিয়ান, গ্রেট ম্যানিফেস্টার, আর উনি ম্যানিফেস্টও করছেন না, তোমরাও এখনো সাইলেন্ট হয়ে গেছো চুপচাপ, কিন্তু তবুও কোথাও তাকে একটা বুঝিয়ে দিচ্ছে যে না, এই ভালোবাসাটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। এত আমি টান কেন অনুভব করছি,
এত আমি কেন গভীরতা অনুভব করছি? তো এটাই হচ্ছে আনকন্ডিশনাল একটা ভালোবাসা, লাভ। তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছেন, তোমাদের সাথে কিন্তু নিউ রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, ওকে, একটা সেলিব্রেশন করতে চাইছেন, তোমাদের সাথে হ্যাপি ফ্যামিলি একটা ক্রিয়েট করতে চাইছেন। উনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে যদি আমি হ্যাপি ফ্যামিলি বা বিয়েও করি, উনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে যদি উনি বিয়ে করেন তাহলে উনি কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করবেন, এটা কোথাও উনি বুঝে গেছেন। ঠিক আছে, ওটা উনি কোথাও বুঝে গেছেন, ওনার থট প্রসেসে উনি বুঝে গেছেন। তাই জন্য তোমাদের প্রতি আর ম্যানিফেস্ট করাটাও দরকার হচ্ছে না, এমনিতেই উনি চিন্তায় এতটাই মানে ভাবছেন, চিন্তাতেই ওনাকে জানান দিচ্ছে যে কোথাও তোমরাই হচ্ছ একটা আনকন্ডিশনাল লাভ, ভালোবাসার জায়গা যদি কেউ হও তাহলে সেটা তোমরা, ওকে। হয়তো ওনার পরিবার থেকেও উনি সেই বিষয়বস্তুগুলো উনি পাচ্ছেন না যেটা তোমাদের থেকে উনি পান, আনকন্ডিশনাল ভালোবাসা, লাভ। ওনার হয়তো ওই দায়িত্ব কর্তব্য ওইগুলো পালন করতে করতে মানে কি বলবো, উনি আর সেই কোথাও যেন আনকন্ডিশনাল ভালোবাসাটা ফিল করেন না যেটা তোমাদের কাছ থেকে ফিল করেন। তোমরাই হচ্ছে ওনার হ্যাপিনেস, তোমাদের সাথেই রিইউনিয়ন করতে চান, রিকনসিলেশন করতে চান। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, খুবই ভালো ভালো এনার্জি চলে এলো, ভীষণ ভালো সুন্দর এনার্জি। এবার দেখে নেবো আমাদের ট্যারো দিয়ে, ট্যারো তো দেখবই, চলো নেক্সট দেখবো ট্যারো আমাদের কি বলছে। ট্যারো আমাদের কি বলছে, চলো এই কার্ডগুলো আমি একটু রেখে নিই। চলো, বিভিন্ন কার্ড থেকে দেখলে না বোঝা যায়, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, খুব বোঝা যায়। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এটাও একটুখানি সাজিয়ে নিই বন্ধুরা, ঠিক আছে? নেক্সট ট্যারোটা দেখবো, ট্যারো দিয়ে দেখে নেব ট্যারো আমাদের কি বলছে। চলো, বাবা প্রথমেই একদম বাটম ডেকেই দেখো 4 অফ ওয়ান্ডস, 11, ঠিক আছে? তোমরা যারা 11 দেখছো বন্ধুরা, জানবে একটা নিউ একটা বিগিনিং, ওকে। চলো, থ্যাংক ইউ সো মাচ, চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি চলতে পারে, আমাদের ট্যারো কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি চলতে পারে, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কি চলতে পারে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি চলতে পারে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কি চলতে পারে, এখানেও দেখো ভিক্টরি, উনি ভিক্টরি চাইছেন, উনি সম্পর্কটার মধ্যে ভিক্টরি তো চাইছেন। প্রথম ডেকেই আমার এসেছিল ভিক্টরি কার্ড, ভিক্টরি চাইছেন বন্ধুরা, ভিক্টরি চাইছেন। থ্যাংক ইউ সো মাচ, চলো দেখে নিই, কার্ড বিছিয়ে নিই, চলো দেখে নিই। আজকে প্রত্যেকটা ডেকের কার্ড এইভাবে করে দেখব ভেতর থেকে। চলো, ফার্স্ট কার্ড পিক করছি, 7 অফ কাপস। আচ্ছা, ফার্স্ট কার্ডগুলোকে পিক করে নিই, চলো। 8 অফ কাপস, আচ্ছা, দ্য এমপ্রেস,
আচ্ছা, এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ ফিল করেন তোমাদের কাছে। কিচ্ছু করার নেই বন্ধুরা, কিচ্ছু করার নেই, আনকন্ডিশনালি তোমাদের। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ওনার তরফ থেকে কল, মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন আসতে চলেছে। একদম নিউ বিগিনিং উনি করতে চলেছেন, করতে চাইছেন। তোমাদেরকে উনি ওনার মনে সাম্রাজ্ঞী মনে করেন। দ্য এমপ্রেস কার্ডটা খুব আসছে বন্ধুরা। এবং হতে পারে উনি হয়তো একটা কনফিউশনে ছিলেন। 7 অফ কাপস আমাকে এটা বলছে যে উনি একটা কনফিউশনে ছিলেন। হতে পারে যে উনি ভাবছেন যে তোমরা হয়তো সম্পর্কটার থেকে মুভ অন করে গেছো। কেন কি ওই কনফ্লিক্টে কার্ড এসছে, ঠিক আছে? বা তোমাদের সাথে একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়ে গেছে, পরিবার কারণবশত হতে পারে, বা পরিবার রাজি হচ্ছে না, ঠিক আছে? পরিবার রাজি হচ্ছে না, পরিবারকে রাজি করাতে পারছেন না, কিন্তু উনি তো চান সম্পর্কটাতে মধ্যে ভিক্টরি আনতে, জয়প্রাপ্ত হতে। কিন্তু উনি ভেবেছিলেন যে তোমরা হয়তো ওই সম্পর্কটা থেকে কোথাও মুভ অন করে যাবে বা মুভ অন করে গেছো। ওনার এটাও মনে হচ্ছে, ঠিক আছে? মুভ অন করে গেছো তোমরা তোমাদের এই সম্পর্কটা থেকে, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ। এটা কিন্তু উনি চিন্তা করছেন যে তোমরা হয়তো এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, তোমরা এখন এমপ্রেসের মুডে রয়েছো। যেরকম একজন এমপ্রেস রানী যেরকম থাকে সেলফ লাভ জার্নিতে, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সম্বন্ধে নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়ে নিজেকে রেসপেক্ট করা, নিজেকে ভালো রাখা, নিজেকে একটা ইন্ডিপেন্ডেন্ট রাখা, ঠিক আছে? এই যে দ্য এমপ্রেস, ডিভাইন ফেমিনাইন, তোমরা এখন খুব নলেজেবল পারসন, তোমরা ইন্টেলিজেন্ট, তোমরা ম্যাচুয়ার্ড, তোমরা খুব অভিজ্ঞতা সম্পন্ন। তো তোমরা না এখন নিজেদের প্রতি খুব ফোকাসড, সেই জন্য কোথাও থেকে উনি হয়তো ভাবছেন যে তোমরা তো এখন এই জায়গায় চলে গেছো, এমপ্রেসের জায়গায় চলে গেছো, তাহলে হয়তো সম্পর্কটার থেকে মুভ অন করে গেছো। উনি সেটাই, 7 অফ কাপস আমাকে এটাই বলছে। উনি কনফিউজড, ঠিক আছে? কিন্তু তবুও তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ তো উনি ফিল করেন, আনকন্ডিশনাল একটা লাভ ফিল করেন। ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। উনি কোথাও তোমাদের সাথেই একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, উনি তোমাদেরকে মনের সাম্রাজ্ঞী মনে করেন। এবং অবশ্যই এটা কিন্তু ডিভাইন লাভকে ডিনোট করে। এস অফ কাপস, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, উনি ক্ল্যারিটি পাচ্ছেন, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার অনেক অভিজ্ঞতা, ওনার আন্ডারস্ট্যান্ডিং উনি আসছেন যে এই সম্পর্কটা কোথাও এরকম কিন্তু সম্পর্ক নয়, একদমই না। এই সম্পর্কটা সত্যিই কোথাও একটা ভগবান দ্বারা কানেক্টেড, ডিভাইন লাভ কানেক্টেড। উনি আগে হয়তো উনি বুঝতেই পারেননি, ফিল করতেই পারেননি, ঠিক আছে বন্ধুরা? সেই জন্য তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন, কল, মেসেজ করতে চাইছেন, ক্লিয়ার কমিউনিকেশন উনি করতে চাইছেন। হতে পারে তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো, সাইলেন্ট জোনে চলে গেছো, কোনো কন্ট্যাক্ট করছো না, তোমরা এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত রয়েছো। আবার উনি এটাও একটা সন্দেহ বা কনফিউজড হচ্ছে যে তোমাদের জীবনে আবার যদি কোনো অপশান থাকে, তোমাদের জীবনে কোনো যদি অপশান থাকে, সেখানে হয়তো তুমি ইনভলভ হয়ে গেছো, আর এই সম্পর্কটা থেকে তুমি মুভ অন করে গেছো, সেটাও উনি কনফিউজডে আছেন। কিন্তু তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন উনি করতে চাইছেন, এবং অবশ্যই একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন। শুধু নিউ স্টার্ট নয়, একটা বিশাল বড় একটা বিগিনিং উনি করতে চাইছেন, গ্রেট বিগিনিং উনি করতে চাইছেন, ঠিক
আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? আর কি এনার্জি, এগুলো আমি একদিকে রেখে দিলাম। আর কি ট্যারো থেকে আর একটু কয়েকটা দেখে নেব। আর কি চিন্তা করছেন, আর কি চিন্তা করতে পারেন, চলো দেখে নিই। ও মাই গড, আচ্ছা 5 অফ কাপসটা রিভার্সে, 5 অফ কাপসটা রিভার্সে। হতে পারে যে উনি আগে হয়তো খুব রিগ্রেট ফিল করতেন, আক্ষেপ ফিল করতেন, কিন্তু সেখান থেকে উনি কিন্তু 5 অফ কাপস, তিনি হয়তো এটা হতে পারে যে তিনি আর ওই অতীতের কথা বা ওই চিন্তা করে আর উনি কিন্তু আক্ষেপ ফিল করেন না, রিগ্রেট ফিল করছেন না, রিগ্রেট ফিলটা করা বন্ধ করেছেন বা বন্ধ করবেন। ঠিক আছে, কেন বন্ধ করবেন? তার কারণ হচ্ছে উনি বুঝতে পেরে গেছেন, উনি তোমাদেরকে চিনতে পেরে গেছেন, সম্পর্কটাকে নিয়ে তিনি বুঝতে পেরে গেছেন। তাই জন্য এই সম্পর্কটাতে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে এবং একটা নিউ স্টার্ট করতেও তার কোনো কিন্তু মানে এবারে উনি একদম পুরোপুরি হয়তো স্যাটিসফাইড হয়ে যাবেন। উনি আর এটাতে তার আর কোনো মানে উনি আক্ষেপ রাখতে চাইছেন না, উনি আর কোনো রিগ্রেট ফিল করতে চাইছেন না, আক্ষেপ রাখতে চাইছেন না, উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন, সম্পর্কটা একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন। কেন কি সম্পর্কটা কোথাও না ওনাকে কোথাও নাড়িয়ে দিয়েছে সম্পর্কটা, তোমাদের এই সম্পর্কটা ওনাকে কোথাও যেন ওনাকে কোথাও জাগিয়ে তুলেছে যে এই সম্পর্কটা একটা ফিলিংস, অনুভূতি কাজ করে, যেখানে উনি একদম পুরোপুরি ইমোশনাল স্যাটিসফাইড থাকেন, যেখানে হয়তো অন্যদের কাছ থেকে এরকম ভালোবাসা হয়তো কোনো কিছু পাননি। হতে পারে আমার আর একটাও চ্যানেল হলো যে ওনার জীবনে অনেক হয়তো অপশন ছিল বা আছে, বা উনি হয়তো অনেক সম্পর্কে হয়তো জড়িয়েছেন বা এসেছেন গেছেন, অনেক ঘুরেছেন, কিন্তু তোমাদের কাছ থেকে এই যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা কোথাও উনি পাননি, যেটা তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা উনি অনুভূতিটা পান, ওই জন্য তো বলছি ওনাকে কোথাও একটা নাড়িয়ে তুলেছে এই ভালোবাসার সম্পর্কটা। ওকে, ঠিক আছে, চলো নেক্সট আর কি ফিলিংস একদম তোমাদের দিকে তো উনি একদম ছুটে আসতে চান, বাই প্যাশনেটলি তোমাদের দিকে ছুটে আসতে চান, উনি ইম্পালসিভ হয়ে পড়ছেন, উনি ছুটে আসতে চান তোমাদের দিকেই, এবং সেটা মন থেকে, বাই প্যাশনেটলি। ঠিক আছে, আর কি একদম উনি তোমাদেরকে তো জাস্টিস তো দিতে চান বন্ধুরা, ন্যায় উনি করতে চান, তোমাদের প্রতি উনি ন্যায় করতে চান। কিং অফ সোর্স, উনি ন্যায় করতে চান, তিনি জাস্টিস তোমাদের প্রতি দিতে চান, তোমাদেরকেই জাস্টিস দিতে চান। উনি পুরোপুরি সম্পর্কটার ব্যাপারে ওয়াকিবহল, অভিজ্ঞতা লাভ করেছেন, উনি অনেক ম্যাচিউরড, কিন্তু পুরো আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি চলে এসছেন, উনি ইমোশনালি চিন্তা করেননি, উনি লজিক মাইন্ড দিয়েও মস্তিষ্ক দিয়ে ভেবেছেন কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক তিনি বুঝতে পেরেছেন। তিনি অনেক চিন্তা করেছেন এবং কোথাও সেটাই মনে হয়েছে যে তোমরা ন্যায় পাওয়া দোরগড়ায় আছো, তোমাদেরকেই জাস্টিস করা উচিত। কেন? তার কারণ হচ্ছে তোমাদের কাছ থেকে উনি আনকন্ডিশনাল ভালোবাসাটা ফিল করেন। উনি তোমার মনের মানুষটা যদি তোমাদের সাথে খারাপ বিহেভিয়ারও করে, হয়তো এরকমও করেছে, খারাপ বিহেভিয়ার করেছে, অন অফ সিচুয়েশন করেছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কোনো কিছু ভাবেননি। তোমরা যে এরকমটা আর একটাও চ্যানেল হলো, এই যে 5 অফ কাপসটা যে রিভার্সে এসছে না,
হয়তো তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা সম্পর্কটা থেকে মুভ অন করেছো, ওনার কোনো ফারাকই পড়েনি, ওনার কোনো আক্ষেপই নেই, ওনার কোনো আক্ষেপই নেই। কিন্তু ইউনিভার্স থেকে তাকে অ্যাওয়াকেনিং করানো হয়েছে। তার এখন ক্রাউন চক্রটা দেখো ওপেন হয়েছে বা হতে চলেছে। ক্রাউন চক্র ওপেন হতে চলেছে। ইউনিভার্স থেকে কোথাও তাকে কি করছে, সাহায্য করছে যে দেখো তোমার ক্রাউন চক্রটা ওপেন করো, তুমি এই সম্পর্কটা বিষয়ে সবটা বুঝতে পারবে, সবটা জানতে পারবে। যদি তোমরা কোনো এক্সট্রা ম্যারিটালে থাকো, এই কিং যদি মানে এই যদি তোমার মানুষটা বিবাহিত হয়ে থাকে, যদি ওনার ম্যারিড লাইফে কোনো সমস্যা যদি হয়েও থাকে, তোমার সাথে সম্পর্কে হয়তো ওই কারণে জড়িত হয়েছে, তিনি সবসময় বিচার করেছেন, কম্পেয়ার করেছেন কোনটা ন্যায়, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা বেঠিক। কিন্তু ওনার মনে হয়েছে যে উনি যে রিলেশনশিপে জড়িত হয়েছেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি আসছেন, কারণ ওনার ক্রাউন চক্র ওপেন, উনি ক্ল্যারিটি পাচ্ছেন, উনি তোমাদেরকে জাস্টিস, ন্যায় দিতে চান। নিজের সম্মানটাকে বজায় রেখে উনি তোমাদেরকেই জাস্টিস দিতে চান। কোথাও এটাও আমার প্রকাশ পাচ্ছে ওভারঅল নাইট ফিলিংসে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। হয়তো এই সম্পর্কটা তোমরা যে মুভ অন করে গেছো, তোমরা যে চলে গেছো, ওনার কোনো ফারাকই পড়েনি, ওনার কোনো আক্ষেপই নেই, কিন্তু ইউনিভার্স তাকে ক্রাউন চক্রটা ওপেন করিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো তোমরা কতটা তাকে আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের মানুষটাকে দাও। তার ক্রাউন চক্র ওপেন হয়েছে বলে, উনি ক্ল্যারিটি পেয়েছেন বলে তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন। শুধু তাই নয়, একদম ক্লিয়ার কমিউনিকেশন। উনি বুঝে গেছেন উনি যদি কিং হন তাহলে ডেফিনেটলি তোমরা হচ্ছে ওনার মনের সাম্রাজ্ঞী, এমপ্রেস, ডিভাইন ফেমিনাইন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? আর কি দেখাচ্ছ? 10 অফ পেন্টিকলস। অবশ্যই তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট। 10 অফ পেন্টিকলস, উইশ ফুলফিলমেন্ট, পুরোপুরিভাবে একদম স্টেবল কানেকশন। 10 অফ পেন্টিকলস মানে ফুললি স্টেবল কানেকশন তোমাদের সাথে উনি ফিল করেন। ঠিক আছে, ফুললি স্টেবল কানেকশন উনি ফিল করেন তোমাদের প্রতি। ওকে, লাস্ট আর একটা মেসেজ দেখে নেব, চলো কি বলছে। আমি বললাম না, যদি ওনার জীবনে দুটো কোনো বিষয়বস্তু থাকে তাহলে সেখানেও তোমাদেরকেই চুজ করেছেন। 2 অফ পেন্টিকলস। যদি পরিবার আর তুমি 10 অফ পেন্টিকলস আমাকে পরিবারকেও ডিনোট করে, পরিবার বা তুমি তোমাদেরকেই চুজ করেছে। 2 অফ পেন্টিকলস তোমাদের ক্ষেত্রে কার্ড পড়েছে, তোমাদেরকেই চুজ করেছে। তো এই হচ্ছে 13 থেকেও দেখে নিলাম। এবার হার্টের হিডেন সিক্রেট থেকে জাস্ট দুটো মেসেজ দেখে নেব, ওভারঅল নাইট ফিলিংস কী চলছে একদম হার্টের হিডেন সিক্রেট থেকে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো এনার্জি পিক করলাম, ইউনিভার্স দেখালেন। ওকে, চলো এটাও ঢুকিয়ে নিই একটু। চলো নেক্সট হার্টের হিডেন সিক্রেট থেকে একটু দেখে নেব যে আপনার কি চলতে পারে। চলো হার্টের হিডেন সিক্রেট কি বলছে। চলো, থ্যাংক ইউ সো মাচ। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসে হার্টের হিডেন সিক্রেট থেকে কটা মেসেজ দাও ইউনিভার্স।
হার্টের হিডেন সিক্রেটে কি থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংসের জন্য? হার্টের হিডেন সিক্রেটে ওনার ওভারঅল নাইট ফিলিংসে কি থাকতে পারে? ওভারঅল নাইট ফিলিংসের জন্য হার্টের হিডেন সিক্রেটে, একেবারে হার্টের হিডেন সিক্রেটে ওনার কি ফিলিংস থাকতে পারে? ওভারঅল নাইটে ওনার হার্টের হিডেন সিক্রেটে কি ফিলিংস থাকতে পারে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বা সম্পর্কটাকে নিয়ে? চলো দেখিনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি ফিলিংস থাকতে পারে, কি ফিলিংস থাকতে পারে চলো দেখে নিই। কি ফিলিংস থাকতে পারে, কি ফিলিংস থাকতে পারে চলো দেখে নিই। চলো ভেতর থেকে একেবারে কাট নেব, আরও ভেতর থেকে নেব। চলো আচ্ছা, ট্র্যাপড, স্টাক, টাইড ডাউন, ক্যাপটিভ। উনি হয়তো ভাবছেন কি, ওই যে হতে পারে না, দেখো কানেক্টিং কীরকম হতে পারে, যে পরিবারের প্রতি একটা, যদি ওই যে বললাম দুটো যদি বিষয়বস্তু নিয়ে উনি, মানে তুমিও রয়েছো, তার সাথে সাথে হয়তো পরিবারের দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি রয়েছে, এবং কোথাও যেন একটা বাঁধা পড়ে রয়েছেন, ট্র্যাপ হয়ে রয়েছেন, বাঁধা পড়ে রয়েছেন। ঠিক আছে, যার জন্য হয়তো তোমাদের সাথে একটুখানি কনফ্লিক্ট হয়ে যায়, বা নো কন্ট্যাক্ট হয়ে যায়, বা মনোমালিন্য, রাগারাগি, এই জিনিসগুলো হয়ে যায়। ঠিক আছে, উনি কোথাও একটা ট্র্যাপ হয়ে আছেন, ট্র্যাপ হয়ে আছেন। আচ্ছা, নেক্সট আচ্ছা, পার্সপেক্টিভ, বেটার অফ হ্যাপিনেস, ক্লিয়ার হেড স্পেস। আচ্ছা, অবশ্যই উনি তার পার্সপেক্টিভ অনুযায়ী তোমরা হচ্ছ ওনার একটা, কি বলবো, হ্যাপিনেস, আনন্দ। ঠিক আছে, মানে 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 তার পার্সপেক্টিভ অনুযায়ী যদি এটা বলা হচ্ছে যে, মানে তোমরা কোথাও না, মানে ওনাকে হ্যাপিনেস দাও, আনন্দ দাও, এবং এই যে উনি একটা ট্র্যাপ পজিশনে রয়েছে, ওনার একটা তো এক্সট্রা প্রেশার, বা এক্সট্রা তো একটা মস্তিষ্কের মধ্যে তো একটা চাপ পড়ে, কিন্তু তোমরা কোথাও ওনাকে সেই চাপ থেকে ওনাকে, মানে ওনার মস্তিষ্কে যদি কোনো কিছু একটা চাপ রয়েছে, চাপ থাকছে, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা সেটাকে মুক্ত করো, মানে সাহায্য করো, যাতে উনি একটু হ্যাপিনেস ফিল করতে পারেন, আনন্দ ফিল করতে পারেন। আপনাদেরকে বলছিলাম যে ওনার পার্সপেক্টিভ ওনাকে বলছে যে তোমরা যদি, মানে ওনার দৃষ্টিকোণ থেকে তোমরা তো অবশ্যই ভীষণই ভালো, তোমরা ওনার মস্তিষ্কর মধ্যে যদি ওনার কোথাও একটা চাপও থাকে না, সেই চাপ মুক্ত তোমরা কোথাও করছো। তোমাদের সাথে যখন যদি উনি থাকেন, একটা বেটার ফিল, ভালো এবং একটা আনন্দ ফিল করেন। ঠিক আছে, এবং একটা কোথাও মানে মস্তিষ্কের মধ্যে একটা চাপ মুক্ত ফিল করেন, চাপ মুক্ত একটা অনুভব করেন। ঠিক আছে, তোমরা তাকে আনন্দই দাও। সেটা যদি তার দৃষ্টিকোণ থেকে উনি এটাই, তার হিডেন সিক্রেটের পার্সপেক্টিভ, তার দৃষ্টিকোণ থেকে এটাই বলছে যে তোমরা হচ্ছ ওনার আনন্দ। যদি তোমরা যদি তোমার মানুষটাকে আনন্দ দিতে পারো, তাহলে তো একটা ভালো ফিল করবেনই। তোমাদের থেকে তো আর ভালো কিছু নেই, কারণ কি উনি একটা তো ট্র্যাপে পড়ে আছেন, ওনার হয়তো প্রচুর দায়িত্ব, একটা কোথাও ট্র্যাপ মনে হয়, সেখান থেকে একটা তোমাদের সাথে যখন উনি থাকেন, সেই মস্তিষ্কের মধ্যে যদি কিছু জাম হয়ে থাকে, অনেক চাপ যদি হয়ে থাকে, চাপ যদি অনুভব করছেন, সেখানটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সেই চাপটা কোথাও ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, চাপটা কোথাও তার যেন একটা পরিষ্কার হয়ে যায় মাথা থেকে, মস্তিষ্ক থেকে। ঠিক আছে, নেক্সট
তোমরা হচ্ছে ওনার ডিভাইন ফেমিনাইন। তার আগেও কার্ডটা এসেছিল দ্য এমপ্রেস। তোমরা হচ্ছ ওনার ডিভাইন ফেমিনাইন, তার মানে উনি হচ্ছেন ডিভাইন মাস্কুলাইন, তোমরা হচ্ছ তার শক্তি, স্ট্রেংথ, শক্তি। উনি যদি শিব হন তাহলে তোমরা হচ্ছ ওনার শক্তি, ডিভাইন ফেমিনাইন, ইন ফেমিনাইন এনার্জি। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছ ওনার শক্তি, ডিভাইন ফেমিনাইন। দ্য এমপ্রেসের কার্ডটা ট্যারোতেও এসেছিল, আমি তোমাদেরকে বললাম ডিভাইন ফেমিনাইন। তো দেখো আবার হিডেন সিক্রেটে চলে এলো। উনি এটাই বুঝতে পারেন যে তোমরা হচ্ছ ওনার শক্তি। যদি উনি কোনো ট্র্যাপে পড়েও আছেন, সেই যদি ট্র্যাপ থেকে যদি কেউ বার করতে পারে এবং তাকে যদি চাপমুক্ত করে রাখতে পারে, বা তার মস্তিষ্কে যদি কোনো একটা মানে হালকা অনুভব করাতে পারে, বা কোনো ট্র্যাপ জায়গা থেকে কেউ যদি বের করে আনতে পারে, তোমরা হচ্ছ শক্তি, তোমরাই পারবে, ডিভাইন ফেমিনাইন। তোমাদের মধ্যে ডিভাইন পাওয়ার আছে, ডিভাইন পাওয়ার আছে, শক্তি তো, শিব অ্যান্ড শক্তি। তোমরা যদি ওনার জীবনে না থাকো তাহলে তিনি খুব দুর্বল ফিল করেন, ট্র্যাপ ফিল করেন। ওনার দৃষ্টিকোণ থেকে এটাই তার উঠে আসছে। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। নেক্সট, অনেক কটা আসতে চাইছিল। মিস্টেক্স, আমি বললাম না বন্ধুরা, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তো হতোই। ওটা হতে পারে যে আমি বললাম না যে দুটো বিষয়বস্তু নিয়ে উনি জাগল করতেন। হতে পারে পরিবারের প্রতি একটা দায়িত্বশীলতা, পরিবারের থেকে উনি রেসপন্স পেতেন না তোমাদের সম্পর্কে, উনি জাগল করতেন, রীতিমতো জাগল করতেন, যেখান থেকে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, লড়াই ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস্টেক্স, একটা ভিকটিম লস্ট সোল। ঠিক আছে, একটা কোথাও তিনি একটা হারিয়ে যাচ্ছে। কারণ একটা কথা মনে রাখবে, ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলাইন একটাই সোল হয়, মাঝখান থেকে জাস্ট স্প্লিট করে দেওয়া হয়, অর্ধাংশ, অর্ধনারীশ্বর, অর্ধাংশ। তো তুমি যদি ওনার জীবন থেকে মুভ অন করে যাচ্ছ, তো উনি তো ফিল করবেন যে আমার সোলটা তো চলে গেল, আমার সোলটা তো আমার কাছ থেকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আমি তো কোথাও নিস্তেজ হয়ে পড়ছি, আমি তো কোথাও দুর্বল হয়ে পড়ছি। তো শিব শক্তি ছাড়া নিস্তেজ, শক্তি শিব ছাড়া নিস্তেজ। মাঝে মাঝে শক্তির, মা দুর্গার এতটা শক্তি শিবও নিতে পারত না, এক্সেপসিভ শক্তিটা শিবও গ্রহণ করতে পারতেন না। কিন্তু আবারও যেহেতু ওনারা অর্ধনারীশ্বর, অর্ধাংশ, অর্ধনারীশ্বর, একটাই তো সোল, একটা সোলকে দ্যাট স্প্লিট করে দিয়েছে মাঝখান থেকে, ইন অ্যান্ড ইয়াং। তো অবশ্যই উনি তো তোমরা যদি ওনার ডিভাইন ফেমিনাইন হও, তোমরা যদি মুভ অন করে যাও, ভুল বোঝাবুঝি কারণ বশত, মিসআন্ডারস্টুড, মিস্টেক্স, ভিকটিম, তাহলে তিনি তো এটাই তো তার খালি মনে হবে যে আমার সোলটা তো আমার কাছ থেকে হারিয়ে গেল, আমি তো আর শক্তি পাচ্ছি না, আমি তো সেই শক্তিটা আর অনুভব করতে পারছি না, ও তো হারিয়ে গেল, সোলটা তো চলে গেল। তো এইটাই ওনার কিন্তু ফিল হচ্ছে। লাস্ট একটা মেসেজই তুলবো, চলো। রেজিস্ট্যান্স, সিক্রেট অ্যাডমায়ারার, সাপ্রেসিং, টিমিড। উনি অনেক ইমোশনসটাকে
সাপ্রেসড করেছেন, রেজিস্ট করেছেন, রেজিস্ট করেন ভীষণ। উনি প্রিটেন্ড করেন আমার তো কিছু যায় আসে না, আমার তো কোনো আক্ষেপই ফিল হয় না, কিন্তু উনি সিক্রেট অ্যাডমায়ার। উনি গোপনে গোপনে তোমার প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসাময়, কিন্তু সেগুলোকে সব রেজিস্ট করছেন। বাইরে দেখায় আমার তো কিছুই আসে না, তোমরা মুভ অন করেছো তো কী হয়েছে, আমার কোনো আক্ষেপই নেই এই বিষয়ে। কিন্তু উনি গোপনে গোপনে তোমাদের প্রতি একটা ভালোবাসা, সম্মান ভীষণ অনুভব করেন। উনি সাপ্রেসিং, উনি রেজিস্ট করছেন, উনি প্রিটেন্ড করেন। দেখবে তোমরা কখনোই এটাকে সত্য বলে মেনে নেবে না, এটা ওনার হিডেন সিক্রেটেই বেরিয়ে চলে এলো। ওকে, চলো তোমাদের কেমন লাগলো মেসেজ, বার্তা, তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস মানে অনুভূতি, ঠিক আছে? এটা তো ইউনিভার্সে দেখালেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভিটিগুলোকে নিশ্চয়ই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, মেডিটেশন করো, খুব ভালো ফল পাবে তোমরা, আরও সবটা বুঝতে পারবে, সবটা জানতে পারবে। ইউনিভার্সের সাথে কানেক্ট হও বন্ধুরা, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না তোমাদের আর কি কি পছন্দ রিডিংয়ের জন্য, রিডিংয়ের টপিকের জন্য, মানে রিডিংয়ের টপিক নিয়ে আর কি কি টাইপের টপিক তোমরা পছন্দ করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আমি পার্সোনাল রিডিংও করি। তো সমস্ত এনার্জি তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাবে, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মেডিটেশন করবে, রাত্রে ভালোভাবে ঘুমাবে, রেস্ট নাও। কালকে আবারও চলে আসবো অ্যাঞ্জেল ইউনিভার্সে বার্তা নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য বিরতি, রেস্টিং টাইম। শুভরাত্রি, টাটা।